বন্ধুরা, সবাইকে স্বাগতম এভরিথিং ইজ ওকের নতুন কোনো ব্লগে। আজকে আমরা তিন বন্ধু রওনা হলাম একক যাত্রা মেট্রো ট্রেন ভ্রমণের উদ্দেশ্যে। তো আমাদের বর্তমান লোকেশন আছে জিয়া উদ্যান। আমরা একটু ঘোরাঘুরি করে এখান থেকে সব থেকে কাছের মেট্রো স্টেশনটা খুঁজে বের করা। আজকের ভ্রমণটা যেহেতু একটু লং হবে, সেক্ষেত্রে আমরা একটু জিয়া উদ্যানে ঘোরাঘুরি করলাম। তো এটা হচ্ছে জিয়া উদ্যানের মসজিদ, একতলা উপরে, অনেক সুন্দরই লাগছে। আর ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের সমাধি। যেহেতু এখানে আমি প্রথমবার আসছি, তাই কয়েকটা ছবি না তুলে পারলাম না। তো ছবি তোলা শেষে আবারও রওনা দিলাম কাঙ্ক্ষিত মেট্রো স্টেশনের খোঁজে। তো আসলেই জায়গাটা অনেক সুন্দর, যদিও রাত্রে আরো সুন্দর হয়। তো অবশেষে কাঙ্ক্ষিত বিজয় সরণি স্টেশনটি পেয়ে গেলাম জিয়া উদ্যানের কাছেই। তো এখানে সিঁড়িও আছে, লিফটও আছে। যেহেতু আমরা প্রতিবন্ধী না, সেক্ষেত্রে আমরা সিঁড়ি দিয়েই উপরে যাব। এখনও যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন, তাদেরকে আমার অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো করবেন যদি ফলো না করে থাকেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো দেখতে পাচ্ছেন উপরে অলরেডি চলে আসছি। তো এখানে অনেকে দাঁড়িয়ে কথা বলতেছে। যেহেতু এই স্টেশনে লোকজন কম, সেক্ষেত্রে আশা করা যায় যে আমাদের সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট ক্রয় করতে হবে না। আর এরকম অনেককে দাঁড়িয়ে থাকতে দেখবেন, এরা বেশিরভাগই ছাপরি হয়ে থাকে, তাই এদিকে চোখ দিবেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিজয় সরণি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা টিকিট সংখ্যা 3 সিলেক্ট করে একক যাত্রা দিয়ে ওকেতে প্রেস করব। কাঙ্ক্ষিত টাকা প্রবেশের স্থানে আলো জ্বলবে, তো ওখানে টাকা দিব। যে কয় টাকা চায় ওখানে টাকার পরিমাণ দেখাবে। তো আমরা ভাঙটি 10 টাকা দিলাম, কারণ ওর কাছে খুচরা টাকা ছিল না। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এই বাম পাশ থেকে 3টা টিকিট আমাদের ক্রয় কমপ্লিট। যেহেতু আমরা 3 জন আছি, অবশেষে আমাদের টিকিট কেনা কমপ্লিট। কিছু টাকা ব্যাক পাবো, নিয়েই আমরা সেটা কাঙ্ক্ষিত টিকিটটি পাঞ্চ করে চলে যাব উপরের তলায়। আমার লুজার বন্ধুকে যখন ক্যামেরা ধরার জন্য দেই, ভিডিও করার জন্য, দেখুন আমার ভিডিও না করে ভিডিও করছে অন্য কারো। তো এখানে 5-7 মিনিট পর পর ট্রেন চলে আসে। তো এখানে আমাদের বেশি একটা অপেক্ষা করতে হয়নি। দেখতে পাচ্ছেন আমরা আসতে না আসতে কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসলো। ট্রেনটি 1 মিনিটের বেশি অপেক্ষা করে না। সেক্ষেত্রে এখান থেকে যত দ্রুত সম্ভব ট্রেন থামার সাথে সাথে উঠে পড়তে হবে। তাই আগেই আমরা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো বন্ধুরা, এখনো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করা। যখন ট্রেনটি আসে, অসাধারণ একটা ফিল অনুভূতি হয়। তো দেখি উঠে পড়া যাক। দরজা খোলার অপেক্ষা, এখন তো দরজা খোলেনি। যাই হোক, কাঙ্ক্ষিত ট্রেনটি দরজা খুললো এবং আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভাই, এই ট্রেনটি মানে লোকাল ট্রেনের মতোই অবস্থা। অনেক ভিড় হয়, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে। কখন আজ পর্যন্ত যতবার এই ট্রেনে উঠছি, কিন্তু এখন আমি বসে যেতে পারিনি। তো দেখতে পাচ্ছেন ভিতর থেকে বাইরের পরিবেশটি কিন্তু অসাধারণ। আর খুবই খুবই দ্রুত চলে ট্রেনটি। তো যে পথ ধরেন বাসে যেতে 1 থেকে 2 ঘন্টা লাগিয়ে দেয়, সেখানে এই ট্রেন মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয়। তো আর কিছুক্ষণ পরেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো আমি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারলাম না, নামার দরজা খোলা থেকে শুরু করে সব কিছু। তো নামার পরে আমি এবার ভিডিও নেব। দেখতে পাচ্ছেন ভিতরে ওঠার ফিল কিন্তু অন্যরকম, খুব দ্রুত চলে। আর ভিতরে কিন্তু এয়ার কন্ডিশন আছে। তো একদম, তবে অবশেষে নেমে পড়লাম। 2টা স্টেশন ক্রস করার পরে আমাদের কাঙ্ক্ষিত স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে বন্ধুর কথা অনুযায়ী আমরা অবশ্যই লিফটে নামবো। আর ট্রেনটি যখন যাচ্ছে কিন্তু অসাধারণ একটা ফিল পাচ্ছিলাম। এবং আর এখন আমি দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের, দেখতে পাচ্ছেন 5 তারিখের পর ঘটে যাওয়া কিছু এখানে দৃশ্য তুলে ধরা হয়েছে। তো আমরা মেট্রোতে অনেকেই উঠছি, আবার অনেকে ওঠেনি। কমেন্টে জানাবেন কে কে মেট্রোতে উঠছে এবং আপনার মেট্রোতে ওঠার অভিজ্ঞতা কেমন ছিল, সংক্ষিপ্তভাবে আমাদের কমেন্টে জানাতে পারেন। তো ধৈর্য সহকারে এখনো যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক ও একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।